নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী আপনাদের মাঝে আবারও এমন একটি টোটকা নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। কিন্তু প্রথমত জিনিস বলে দিই, আপনারা যে টোটকাগুলো করেন সেটি কিন্তু মনোযোগ সহকারে করবেন। টোটকাটি কি আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। টোটকাটার আগে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু কেউ খারাপ পারপাসে টোটকাটিকে ইউজ করবেন না। যাদের সমস্যা আছে, যারা দেখছেন যে আমি সমস্যার সম্মুখীন হচ্ছি বা সমস্যা থেকে আমি কোনো মতে বেরোতে পারছি না, ডিপ্রেশনে চলে যাচ্ছি বা কিছু করে বসছি, তবেই কিন্তু এই টোটকাটি অ্যাপ্লাই করুন। এটা কিন্তু আমার তরফ থেকে আপনাদের প্রতি সতর্ক বার্তা। আপনারা যদি না মানতে চান তাহলে কিন্তু আমাকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যা শিখবেন আমাকে দায়িত্ব করতে পারবেন না। আমি প্রথমত দিয়ে দিচ্ছি, এটা প্রথম এবং সবথেকে প্রাচীনতম একটি ক্রিয়া দিচ্ছি যেটির মাধ্যমে আপনারা এইটা শিখতে চলেছেন। এটাকে বলা হয় বিচ্ছেদ ক্রিয়া। বিচ্ছেদ ক্রিয়া কেন করব, কিসের জন্য করব এবং করলে কি হবে সেটা আগে প্রথমত জেনে নিন। অনেক কারো বাড়ির ফ্যামিলিতে এমন এমন সমস্যা হয়ে দাঁড়ায়, তার মেয়ে একটা বাজে ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, তার ছেলে একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে যাচ্ছে, তার হাজব্যান্ড একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে যাচ্ছে, সে পরকীয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে, অথবা দেখা গেল আপনার গার্লফ্রেন্ড যাকে ভালোবাসছেন সে অন্য ছেলের প্রতি একটা আকৃষ্ট হয়ে যাচ্ছেন, এবং আপনি আপনার যে বয়ফ্রেন্ড সে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। আপনার বন্ধু বান্ধব, আপনার বাড়ির ফ্যামিলির লোক, বোন, তারপর আপনার বাড়ির যে কোনো মামা মামি কাকি যে এনি ওয়াইফ, তবেই কিন্তু এই জিনিসটাকে ইউজ করুন। কারোর সঙ্গে মজা করতে অথবা কাউকে হ্যারাসমেন্টে ফেলার জন্য এই জিনিসটাকে করবেন না। তাহলে চলুন দেখে আসি এই বিচ্ছেদ ক্রিয়াটি করতে গেলে কি কি আমাদের সামগ্রীর প্রয়োজন। ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। প্রথমত জিনিস বলে দিই, ভিডিও একটু স্কিপ করবেন না। যদি করেন ইম্পর্টেন্ট জায়গা কিন্তু আপনি যদি মিস করেন তাহলে ক্রিয়া একদম কাজ করবে না। তাহলে চলুন আমরা দেখে আসি এই ক্রিয়াটি করতে গেলে আমাদের কি কি সামগ্রী লাগবে। প্রথমত 5টা কাঁচা লঙ্কা, 5টা শুকনো লঙ্কা। কি বললাম? 15টা নিম পাতা। দর্শক বুঝতে পারলেন? 15টা নিম পাতা লাগবে, ঠিক আছে? 5টা লং লাগবে, লং মানে হচ্ছে লবঙ্গ। এই কটা জিনিস, আর 200 গ্রাম সর্ষে, আর একটা মাটির হাঁড়ি, আর ভূজপত্র, আর একটা লাল কালি পেন কিনে নেবেন। এই জিনিসটাকে, এই কটা জিনিস আপনি সামগ্রী একদম একসাথে করে নিলেন। করে নেবার পর আপনাকে কি করতে হবে, এটা কোনো মন্ত্র নেই, কোনো কিছু নেই, আমি জাস্ট বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। একটা বড় মাটির হাঁড়ি নেবেন, তার মধ্যে যে সামগ্রীগুলো আপনি আনলেন সর্ষেটা বাদ দিয়ে, সামগ্রীগুলো যেগুলো নিলেন, 5টা কাঁচা লঙ্কা, 5টা শুকনো লঙ্কা, 5টা লবঙ্গ, এইগুলোকে একসাথে দিয়ে দেবেন। আর 50 গ্রাম সাদা সর্ষে নিয়ে আসবেন, নিয়ে এসে ওটাকে একত্রে দিয়ে দেবেন, ঠিক আছে? আর 200-250 গ্রাম যেটা বললাম ওটা কালো সর্ষে আনবেন। ওই সর্ষেটাকে আলাদা করবেন, হাঁড়ির মধ্যে এই কটা জিনিস দিয়ে দেবেন। 5টা লঙ্কা, 5টা শুকনো লঙ্কা, ঠিক আছে? 5টা কাঁচা, 5টা শুকনো, 15টা নিম পাতা, 7টা লবঙ্গ, এগুলো দিয়ে ভূজপত্রের উপর একটাই জিনিস লিখবেন। যে ব্যক্তির নাম লিখবেন, লিখে নিচে লিখবেন, হে প্রভু আপনার নামের দোহাই, অমুকের সঙ্গে অমুকের নাম দেবেন, মায়ের নাম দেবেন, মায়ের নাম যদি না থাকে গোত্র থাকে গোত্র দেবেন, যদি তাও না থাকে শুধু নাম দেবেন। অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ আপনি করিয়ে দিন, এইটুখানি লিখবেন। এইটুখানি আপনি ভূজপত্রের উপর লাল পেন দিয়ে লিখে দিন, লিখে সেটিকে হাঁড়ির উপর দিয়ে দেবেন। সেইগুলোকে হাঁড়ির উপর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর একটুখানি মাটি নিয়ে আসবেন, মাটিটিকে জল দিয়ে মেখে হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করবেন। করবার পর সেই হাঁড়িটি নিয়ে গিয়ে গ্যাস বা উনুন তার উপর ধরিয়ে দেবেন, বসিয়ে দেবেন। তার উপর বসিয়ে দেওয়ার পর দেখবেন 10 থেকে 15 মিনিট বাদে সেটি একটি আওয়াজ করবে, আস্তে 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 আস্তে, যেমন ফাটলে পরে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ করবে, ঠিক আছে? কোনো রকম লঙ্কা মানে দাগ থাকে বা অখণ্ডিত লঙ্কা যেগুলো বলা হয়, কোনো ভাঙা চোরা লঙ্কা বা কোনো বোটা ছাড়া লঙ্কা, এগুলো দেবেন না। পুরো শুদ্ধ যেগুলো পরিষ্কার সেগুলো দেবেন, লংও যাতে না ভাঙা থাকে। এগুলোকে দিয়ে একত্রিত করে তাদের শুধু এইটুখানি, আপনি যে মন্ত্রটা আপনি ইসেতে লিখলেন, আমি যেটা বলে দিলাম ভূজপত্রের উপর যেটা লিখলেন, ওটা শুধু একবার করে বলবেন, আর একটু করে কালো সর্ষে
আপনার একটুখানি হাতের ইসে করে কালো সর্ষে সেই সরার উপর রাখবেন, সরা দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা বন্ধ করে নেবেন, সরার উপর রাখবেন। যতটা করবেন ততটা দেখবেন আর ওদের মধ্যে ততটা বার বিচ্ছেদ হচ্ছে, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পর এটাকে আপনাকে মঙ্গলবার বা শনিবার করতে হবে, রাতে করতে থাকবেন, ঠিক আছে? করতে আস্তে আস্তে করতে করতে প্রত্যেক দিন যদি আপনি 5 মিনিট করে জ্বালাতে থাকেন তাহলে সুবিধা। আর যদি এক রাত পুরোটাই গোটা করতে পারেন তাহলে একবারে কাজ শেষ হয়ে যাবে। করতে থাকবেন আস্তে আস্তে করতে 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 দেখবেন যখন ওদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, ওরা সরে গেছে, তখন সেই মাটির হাঁড়িটাকে নিয়ে গিয়ে কোনো শ্মশানে বা কোনো জলাশয়, মানে হচ্ছে গঙ্গা, নদী, পুকুর বাদ দিয়ে যে কোনো জায়গায় আপনি সেটিকে মানে চলমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন। তাহলে দর্শক বন্ধুরা, এই কাজটি করতে গেলে আপনার সাবধানতার সাথে করবেন, কেউ মজা বা ইয়ার্কির জন্য করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। মনটাকে একাগ্র রাখবেন, যে কাজের উদ্দেশ্যে কাজ করছেন সেটিকেই আপনি মনের ভেতর রাখবেন, কোনো উল্টোপাল্টা চিন্তাধারা আনবেন না, তাহলে ক্ষতি আপনার হতে পারে, ঠিক আছে? তাহলে এই অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী অনুষ্ঠান আপনারা কিসের উপর আপনারা চাইছেন সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি নিতে মানে আপনাদের দিতে একদম 100% চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি নতুন হয়ে থাকেন বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। এবং আপনার ভিডিওটি যদি আপনি উপকৃত পান এই ভিডিওর মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে দর্শকবৃন্দ আপনাদের ফ্যামিলি বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দেবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবার নিত্য নতুনভাবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় শ্রী মহাকাল।